আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বেসনের ফুলুরির ভর্তা রেসিপি শেয়ার করব। আমি এখানে বেসনের ফুলুরির জন্য 2 কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি। এবার 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব 1 চা চামচ লবণ, পরিমাণ মতো আর কি, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এরপরে আমি দিয়ে দেব ম্যাজিক মশলা। এখন সমস্ত কিছু মিশিয়ে নিব। এরপরে একটু একটু করে পানি দিয়ে আমি হাত দিয়ে মেখে মেখে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা স্মুথ হয়েছে। তারপরে একটু পরীক্ষা করে দেখাবো। গ্লাসের মধ্যেও একটু পানি নিয়ে নেব। এরপর এখান থেকে 1 চিমটি পরিমাণে দিয়ে পরীক্ষা করব। যদি বেশি থাকে তাহলে আমার ব্যাটারটা হয়ে গেছে। দেখুন হয়ে গেছে। আর যদি ডুবে যায় তাহলে হবে না, আর একটু মুথে নিতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেলে এরপরে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলেই আস্তে আস্তে আমি ছোট ছোট শেপ দিয়ে দিয়ে ফুলুরিগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে সবগুলো ফুলুরি আমি ঠান্ডা হতে দেব। এরপর আমি চুলায় আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার 4-5টা শুকনো মরিচ তেলে ভালো করে ভেজে নিতেছি। এরপরে ভেজে নেব 2-3টা পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, ওইগুলোও ভেজে নেব। এরপরে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি সব কিছু। এরপরে ফুলুরিগুলো ভেঙে ভেঙে নেব, ভর্তা বানাতে আর কি ইজি হবে। এরপর ধনেপাতাও কয়েকটা নিয়েছি, সবগুলোই আমি সুন্দর করে মেখে নেব। মেখে ভর্তাটা বানিয়ে নেব। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এই বেসনের ফুলুরির ভর্তাটা খেতে অসাধারণ লাগে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে ধাক্কা দিয়ে চলে যাবেন না, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। প্লিজ পুরো ভিডিওটি দেখে যাবেন, শুরুতেই চলে যাবেন না। সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।